নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। এখন ঠান্ডা এসে গেছে, ঠান্ডার সময় খুব সুন্দর গাজর পাওয়া যায়। চলুন গাজর দিয়ে হালুয়া তৈরি করি। দেখুন কি সুন্দর গাজর, এত সুন্দর লাগে গাজরের হালুয়া, খেতে দারুণ লাগে। কত সুন্দর সুন্দর গাজর দেখুন, আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজরের হালুয়া কিন্তু খুব সুন্দর লাগে, দারুণ হয় বন্ধুরা। চলুন এই গাজরগুলো এখন গ্রেটারে গ্রেট করে নিই। গ্রেটারে গাজরগুলো এখন গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা, এরকম করে সমস্ত গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এখানে 2 কিলো গাজর আছে। আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এখন চলুন বানানো শুরু করি। গাজরের হালুয়া বানানোর জন্য দিয়ে দিয়েছি চুলোর পরে কড়াই। এখন কড়াইতে আমি গাজরগুলো ঢেলে দেব। গাজরের হালুয়া বানানোর জন্য অনেক সময় লাগে না। সব গাজরগুলো ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে চিনি। আমি 2 কিলো গাজরের জন্য নেব এই বাটিতে করে 1.5 বাটি চিনি। দেড় বাটি মতো চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। চিনি দিয়ে 2 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ঘি। বেশ খানিকটা ঘি দেব। ছোট চামচের 5-6 চামচ মতো এতে ঘি আছে। ঘিটা দিতেই হবে। ঘিটা দিলে খুব সুন্দর একটা খুশবু আসে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি ঘিটা দেওয়ার পরে 7 মিনিট পর্যন্ত এটাকে একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ছোট ইলাচি গুঁড়ো করে রেখেছি। ইলাচি পাউডারটা দিয়ে দেব। এখন আমার এটা হয়ে গেছে। আর 2 মিনিট পরেই নামিয়ে নেব। বন্ধুরা, গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। বানিয়ে দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া খুব টেস্টি হয়। এখন শীতের সময় প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। একবার হলেও বানিয়ে ট্রাই করবেন।
আমি যেভাবে বানিয়েছি এমনভাবে দেখবেন, খেতে খুব ভালো লাগে, টেস্টও খুব ভালো হয়। আবার মিলছি অন্য রেসিপির সাথে। বাই বন্ধুরা।